হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে চলে এসেছি বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটি নাস্তার রেসিপি নিয়ে। তো আমার আজকের এই হেলদি নাস্তাটি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং আলুগুলো ম্যাশ করেও নিয়েছি। তার মধ্যে এই যে এক বাটি আটা দিয়ে দিচ্ছি। আলু কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং শক্তিদায়ক খাবার হিসেবেও পরিচিত। অনেক দেশে আলু কিন্তু প্রধান খাবার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আলুতে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি 12 এবং পটাশিয়াম। এই কারণে আলুর পুষ্টিগুণ অনেক বেশি। এখানে আমি 1 চামচ লবণে কিন্তু দিয়ে দিচ্ছি, যে যার স্বাদ মতো দিতে পারেন। আরো একটি পেঁয়াজ কেটেও দিয়ে দিচ্ছি। আরো দিয়ে দিচ্ছি কুচি করে রাখা এই রসুনগুলো এবং একটি মাঝারি সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জন্য টমেটো কিন্তু অনেক পুষ্টিগুণে ভরপুর একটি খাবার, যা বাচ্চাদের স্কিন ভালো রাখে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। এবং দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট কিউব করে কেটে রাখা গাজর। গাজরে আছে ভিটামিন এ, ভিটামিন বি 6, ভিটামিন কে এবং বায়োটিন। এটি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। এখানে আমি আরো একটি কাঁচা মরিচ ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি, কারণ এই মরিচটি একদমই ঝাল নেই। কাঁচা মরিচে তো ভিটামিন সি আছে। তো আপনাদের বাচ্চা যদি না খেতে চায় তাহলে স্কিপ করতে পারেন। আর সবগুলো উপকরণ দেখুন কি সুন্দর হয়েছে, আর খুবই হেলদি এবং স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর। তার মধ্যে আমি আরো পুষ্টিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দুটো ডিম। আর ডিমের মধ্যে ভিটামিন এ রয়েছে, যা ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চাদের খুবই হেল্প করে। তা আমরা ডিমের পুষ্টিগুণের কথা আর কি বলবো, আমরা সকলেই জানি ডিম এত বেশি পুষ্টিগুণ এবং সুপারফুড হিসেবে পরিচিত। সবগুলো পুষ্টিগুণে ভরপুর আজকের এই নাস্তার রেসিপিটি। তো আমি একটু একটু করে পানি অ্যাড করে এগুলোকে আমি ভালোভাবে মেখে নেব। আমি এখানে নর্মাল বিশুদ্ধ খাওয়ার পানি একটু একটু করে দিয়ে এই যে ডোটা রেডি করে ফেললাম। যেসব বাচ্চারা একেবারেই সকালে নাস্তা খেতে চায় না এবং স্কুলে যারা যায় তাড়াহুড়ো করে চলে যায়, নাস্তা খেতে চায় না বা আমরা অন্য নাস্তা তৈরি করতে লেট হয়ে যায়, তারা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারেন। বাচ্চারাও অনেক মজা করে খাবে। এখানে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং অল্প আছে, তো একটা চামচে করে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমার আজকের এই হেলদি বাচ্চাদের নাস্তার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে, তো চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে একটু উৎসাহ দিতে পারেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। এক পাশ যখন হয়ে আসছে তখন আমি অন্য পাশেও উল্টে দিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো আমি ভেজে নেব। আর দেখেন এগুলো খুব ফুলকো ফুলকো হচ্ছে এবং নরম তুলতুলে। এইভাবে আমি সবগুলো দেখেন একে একে রেডি করে নিয়েছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।